এখন পর্যন্ত আমার ১৬ টি বই বেরিয়েছে। আমার ছোটদের বই বেরিয়েছে ৯ টি, উপন্যাস বেরিয়েছে ৪ টি, গল্পের বই বেরিয়েছে ১ টি এবং প্রবন্ধ নিবন্ধর বই বেরিয়েছে ১ টি। সবচেয়ে বিশেষ করে হচ্ছে আমাদের সামাজিক এবং বাস্তব এই দুটো মিলিয়ে আমি এই গল্পগুলো লিখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমাদের চারপাশে যা কিছু ঘটে, আমাদের চারপাশে আমাদের জীবনের সাথে যা কিছু মিলিয়ে ঘটে, সেগুলোই কিন্তু দেখবেন যে একটা গল্প হয়ে দাঁড়িয়ে যায়। সেই জিনিসটা বাস্তবের সাথে মিলে এবং আমার কাল্পনিক শক্তি দিয়ে আমি সেই গল্পগুলোকে আমি আমার বইতে লেখার চেষ্টা করি। এখন বর্তমানে Facebook একটা বিশাল। একদিকে এটার অপকারিতা থাকলো, আরেকদিকে কিন্তু উপকারিতা থাকো। আপনাকে যখন দেখবে আমরা একটা প্রোফাইল, আপনার প্রোফাইল যখন একটা ভারী হয়ে থাকে তখন অনেকে কিন্তু ফলো করে। অনেক লেখক ফলো করে, অনেক পরিচালকও ফলো করে থাকেন। তখন ওইখান থেকে এবং আমি যেখানে লেখা প্রকাশ করতাম সেই জায়গাতেই আমি নিয়মিত লেখা দিতাম এবং শব্দ প্রকাশনী একটা পত্রিকা রয়েছে এবং তাদের একটা প্রকাশনা রয়েছে। এবং তারাই আমাকে সাপোর্ট দেয় যে তোমার একটা বই আমরা বের করব। তুমি আমাদেরকে পান্ডুলিপি দিবা। তা আমি খুবই খুশি হয়েছি যেহেতু আমার এপার বাংলায় যেহেতু আমার অনেকগুলো বই বেরিয়েছে, ওপার বাংলায় আমার বই বের হবে তাহলে অবশ্যই আমার এটা নিশ্চয়ই খুব খুশির একটা সংবাদ। এরপর তারা আমার একটা গল্পের বই প্রকাশিত করে ২০২২ সালে কলকাতা বইমেলাতে এটা প্রকাশিত হয় এবং এটা হচ্ছে নরকে আলিঙ্গন। এই পেশাটা একদিকে আসলে উপযোগী বলতে আপনি যখন খুবই পপুলার হবেন এবং একদিকে আমরা কিন্তু প্রকাশকের একটা দায় থাকে। অনেক সময় আপনি দেখবেন যে যখন পরিচিতি পায় লেখক কিন্তু সে কিন্তু পর্যাপ্ত রয়ালিটিটা পায় না। সে অর্ধেক রয়ালিটিটা পায়। কিন্তু আমাদের উচিত যে আমাদের পুরো রয়ালিটিটা দেওয়ার জন্য। কিন্তু আমি কিন্তু দেখেছি আমি নিজেও কিন্তু এদিক দিয়ে কিন্তু একদিকে কিন্তু বঞ্চিত হয়ে থাকি অনেক সময়। কারণ আমি জানি যে আমার একটা বই বেস্ট সেলার এবং মেলায় সর্বোচ্চ বিক্রিত বই ছিল আমার কয়েকটা বই। যেখানে অনেক সময় হয়তো আমি অর্ধেকটা পেয়েছি কিন্তু আর্ধেকটা পাই নাই। তো এইজন্য সারভাইভ করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। কারণ লেখালেখির পাশাপাশি আরেকটা ব্যবসা বা অন্য কিছু তাকে করতে হয়। আর যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে তাহলে আপনার এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। না, এটা ইজি না। এটা কিন্তু মানুষের একটা হাসির খোরাক হয়ে যায়। এটা আপনি যদি হিরো আলমকে যদি আপনি হাজারও বলেন, কারণ আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু প্রতিটা মানুষের জন্য না। প্রত্যেকটা জিনিস প্রতিটা মানুষের জন্য না। আপনি যদি আমার ব্যাকগ্রাউন্ড চেক করেন, আমার ব্যাকগ্রাউন্ডে শুধু লেখা, লেখা দেখবেন, আমার একটা পরিবার দেখবেন। কিন্তু প্রত্যেকটা মানুষকে জানতে হবে সে আসলে কি জানে, কি লেখে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আপনি বুঝতে পারবেন একজন মানুষ কি লিখছে, তার লেখাটা খাচ্ছে কিনা, তার লেখাটা পাঠক পড়ছে কিনা এবং তার পরিচিতিটা কেমন, তার জনপ্রিয়তা কেমন। আপনি একটা জায়গায় গিয়ে যদি প্রত্যেকটা কিছুতে আপনি পা দেন, আপনি কিছুই হতে পারবেন না। এটা কিন্তু এখন পাঠক বুঝে, জনগণও বুঝে, আপনার দর্শকরাও কিন্তু বুঝে। ছোটবেলায় মায়ের কাছ থেকে আমরা গল্প শুনে, শুনে বড় হতাম। ছোটবেলায় মা, এরপর দাদু। আর বিশেষ করে যেটা হচ্ছে আমার দাদু একজন লেখক ছিলেন, খুবই জনপ্রিয় একজন লেখক ছিলেন আব্দুল কুদ্দুস মাস্টার। তিনি একজন লেখক, কলামিস্ট ছিলেন এবং তার যে পত্রিকায় লেখালেখিগুলো আমি দেখতাম সেগুলো আমি ফলো করতাম। খুব ছোটবেলা থেকে ফলো করতাম এবং দেখতাম পত্রিকাতে তার লেখা ছাপা হতো, বড় অক্ষরে তার নাম ছাপা হতো। এই জিনিসটা আমার খুব লোভ লাগতো। একটা পর্যায়ে নিজে যখন লেখালেখি শুরু করি, ছোটবেলা থেকে ছড়া লেখা থেকে আমার ১ম লেখা শুরু এবং আমাদের ম্যাগাজিনে আমার ১ম ছড়াটা ছাপা হয়। এরপর থেকেই আমি লেখার প্রতি আমার লোভ জাগে এবং সেটা আমি কন্টিনিউ শুরু করে দেই। আমাদের ক্লাব ম্যাগাজিনে ছাপা হয়। আমি তার কাছ থেকে ১ম শিখেছি। কারণ তার কাছ থেকে তাকে আমি দেখাতাম আমার ছড়াগুলো, আমার কবিতাগুলো আমি তাকে দেখাতাম এবং আমার মাকে আমি দেখাতাম। আমার মা সবকিছু ঠিকঠাক করে দিতেন। তার থেকে আমি আস্তে, আস্তে সবকিছু আমি শুরু করে দেই। আমরা কিন্তু লিখতে থাকি। কিন্তু আমাদের লিখার সার্টিফাইডটা করবে পত্রিকা। কারণ পত্রিকাতে যখন আপনি লিখা দিবেন তখন কিন্তু আপনার ডে বাই ডে আপনাকে কিন্তু তারা তাদের মানের বিষয়টা আপনাকে শিখিয়ে দেয়। কারণ যখন আপনি ১ বার দিবেন তখন কিন্তু আপনার রিফিউজ হয়। যখন আপনি ২ বার দিবেন তখন রিফিউজ হয়। যখন আপনি ৩ বার দিবেন তখন কিন্তু সেটা রিফিউজ হয় না। কিন্তু এটা আমাদের কিন্তু অনেক লেখক কিন্তু এটা মানতে চায় না। কারণ তারা মনে করে কি একবারই লেখা দিলে একবারই ছাপা হতে পারে। এই ধৈর্যটা নাই বলেই কিন্তু আমাদের এখন ভালো লেখক তৈরি হচ্ছে না। আপনি চারপাশেই কিন্তু এটা দেখতে পাবেন। লেখক তৈরি হচ্ছে কিন্তু ভালো লেখক কিন্তু তৈরি হচ্ছে না। প্রতিবন্ধকতার শিকার যেটা ১ম এ হতে হয়, ১ম এ আপনাকে যদি নতুন লেখক যখন হয়ে যাবে, তখন আপনাকে তারা হয়তো বলবে যে, "আপনি নতুন, আপনি হয়তো টাকা দিয়ে বই বের করেন।" এই জিনিসটা ১ম এ তারা কিন্তু একটা প্রস্তাব রাখে। একদম নতুন। কারণ যারা পত্রিকাও লেখে নাই, যাদের লেখা মানে এখনো কেউ জানে না, সেই ধরনের লেখককে কিন্তু প্রকাশকরা সাজেস্ট করে। কিন্তু আমি প্রকাশকদের একদিক দিয়ে দোষ দিব না। কিন্তু তারা যখন দেখে যে পত্রিকায় লেখালেখি, প্রচুর লেখালেখি ছাপা হয়েছে, অনেক পরিচিত মোটামুটি, অনেক জনপ্রিয়তা আছে, সেই ধরনের লেখককে কিন্তু প্রকাশকরা কিন্তু সাপোর্ট দেয়। তারা কিন্তু এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। আমার কয়েকজন প্রকাশক আছে তারা কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। কারণ আমি যেহেতু ঢাকা থেকে দূরে থাকি সেজন্য আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি তাদের কাছে অনেক ঋণী।
সামনের লেখালেখি নিয়ে তো প্রচুর প্ল্যান থাকে আমাদের। কারণ আমাদের পারিপার্শ্বিক, আমাদের চারপাশে আমাদের যেমন বর্তমান অবস্থা মিলিয়ে অনেক কিছুই ঘটে যাচ্ছে। এটার উপর ভিত্তি করে আসলে আমাদের এখন বই নির্বাচন করতে হবে। আর প্রত্যেক বইমেলাতে যেহেতু আমাদের এখন রমজান চলে আসতেছে, যেহেতু রমজানের কারণ আগামী বছর দেখবেন যে আপনি হয়তো ১০ রমজানে হয়তো আমাদের বইমেলা পড়বে। আমাদের এগুলোর উপর ভিত্তি করে মাথায় রেখে আমাদের বইগুলো বের করতে হবে। এবং সামনে কাজ হচ্ছে যে আমি ছোটদের বিষয় নিয়েও যেহেতু বেশি লিখি, কারণ এটা হচ্ছে খুব সেনসিটিভ একটা বিষয়। ছোটদের বই প্রকাশিত করব এবং একটি উপন্যাসে হাত দিয়েছি, সেটা শেষ করার চেষ্টা করব। পাঠক যে একেবারে বই পড়ছে না কিন্তু তাও না। পাঠক কিন্তু বই পড়ছে। কিন্তু এখন আমাদের যে প্রচারণাটা একটু মানে কমে যাচ্ছে। কারণ ভাইরাল যুগে যেটা হচ্ছে প্রচারণার দিক দিয়ে একটু কম হচ্ছে। আপনাকে প্রচুর প্রচারণা বাড়িয়ে দিতে হবে। এটা লেখক হোক, এটা প্রকাশক হোক। আমি প্রকাশকের কাছে একটা অনুরোধ করব, একটা লেখক তৈরি করতে যেমন একজন লেখক নিজে তৈরি হয়ে যায়, তারও কিছু দায়িত্ব থাকে তার ভালো লেখককে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তাই প্রকাশকের কাছেও আমার একটা অনুরোধ, তিনি যদি যথেষ্ট যদি সহযোগিতা করেন, তাহলে ভালো লেখক কিন্তু এগিয়ে চলে আসবে। প্রচারটা খুবই জরুরি। এটা এইজন্য, কারণ আর একটা জিনিস মনে করবেন যে ভালো জিনিসটা কখনো চেপে থাকে না। এটা কিন্তু বেরিয়ে চলেই আসে। ভালো জিনিসটা আপনি সবসময়, মানুষ কিন্তু ময়লা আবর্জনা থেকে কিন্তু অনেক সময় স্বর্ণ খুঁজে নিয়ে চলে আসে। এটা কিন্তু হয়। এটা যে হয় না কিন্তু তা না। এরকম প্রস্তাব আসছে এবং একটা নাটক আমি সিটিএফএম এও লিখেওছি, আসে এবং আমার আসলে যাওয়া আসার দূরত্বের কারণে অনেক সময় আমি কাছাকাছি হতে পারি না। তবে এরকম আমার অফার আসে এবং আমি ভবিষ্যতে এই সুযোগটা আমি কাজে লাগাবো। আমার ইচ্ছা আছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।